মেক্সিকো সিটি থেকে ২৮ কিলোমিটার দূরে দক্ষিণে জোচিমিকো ক্যানালের মাঝেই আইল্যান্ড অফ দ্য ডলস নামের দ্বীপটি অবস্থিত। জোচিমিকো একটি কৃত্রিম দ্বীপ, অপার সৌন্দর্যে বেষ্টিত হলেও এই দ্বীপটি কিন্তু টুরিস্ট ভূমি হয়ে উঠতে পারেনি কখনোই। কারণ দ্বীপটি একদিকের যেমন নীলাভ বিস্তৃত জলরাশির জন্য খ্যাত, তেমনি অপর দিক থেকে এই দ্বীপকে ঘিরে রয়েছে ভয়ঙ্কর অদ্ভুত সব কাহিনী, যা দ্বীপটির নামকরণকে দিয়েছে সার্থকতা। দ্বীপটির নামকরণের পিছনে রয়েছে রহস্যময় এক অতীত। 50 বছর আগের এক সত্য ঘটনা থেকে তার উৎপত্তি। দ্বীপটিতে রয়েছে হাজারখানেক লোকের বসবাস। জোচিমিকো অধিবাসীদের তথ্য মতে এই দ্বীপের এক সম্ভ্রান্ত পরিবারের এক কিশোরী পুতুল নিয়ে খেলতে গিয়ে দ্বীপের জলে ডুবে মৃত্যু হয়। এই কিশোরের মৃত্যুর কিছুদিন পর থেকে এই দ্বীপে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। নির্জন দুপুরে বা একটু সন্ধ্যা নেমে আসলেই এই দ্বীপের অধিবাসীরা শুনতে পান এক কিশোরীর কান্নার শব্দ, কখনো হাসির আওয়াজ। বেলেরা মাছ ধরে ফেরার পথে শুনতে পান কোনো বাচ্চার অদ্ভুত সব ফিসফিসানি। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস জন্মে থাকে অপঘাতী মৃত কিশোরীর আত্মাই এর জন্য দায়ী। এরপর দ্বীপের অধিবাসীরা এমন এক অদ্ভুত কাজ করলো যা অনেকের কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে। এই ভৌতিক উপদ্রবকে ঠেকাতে আদি বাসিন্দারা এমন এক উপায় অবলম্বন করলেন যাতে দ্বীপটি হয়ে উঠল আরও ভুতুড়ে। মৃত আত্মাকে তুষ্ট করতে দ্বীপবাসীরা দ্বীপের সব গাছে পুতুল ঝোলাতে শুরু করেন। সেই থেকে গোটা দ্বীপটিতে আজ অসংখ্য পুতুলের ছড়াছড়ি। আত্মার শান্তি কামনার জন্য গাছের ডালে ডালে পুতুল ঝোলানোর এই রীতি আরও দৃঢ়ভাবে প্রচলিত হতে শুরু করে 2001 সাল থেকে। সময় যত গড়িয়েছে, হাজার হাজার পুতুল ঝুলানো গাছের সাথে শত শত পুতুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ঝোপঝাড়ের আড়ালে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুতুলগুলোর চেহারাই হয়ে দাঁড়িয়েছে হরর ছবির ভুতুড়ে পুতুলের মতো। এখন চারদিকে ছড়িয়ে রয়েছে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অংশবিশেষ, শূন্য দৃষ্টিযুক্ত বিচ্ছিন্ন মস্তক, যা হলিউডের ভয়ঙ্কর সব মুভির কথা মনে করিয়ে দেয়। এখানেই শেষ নয়, এই সব পুতুলগুলোকে ঘিরেও নানান ভৌতিক কাহিনী রচনা করেছেন স্থানীয়রা। তাদের কথায় রাতের অন্ধকারে নাকি পুতুলরা জীবন্ত হয়ে ওঠে, তারা ফিসফিস করে কথা বলে নিজেদের মধ্যে। লোককাহিনী আছে যে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অংশবিশেষ, বিশেষত মাথা, হাত পা নাকি মাঝে মাঝে নাড়াচাড়া করতে দেখা যায়। অনেক সময় পুতুলগুলোর চোখ খুলতে ও বন্ধ করতেও কেউ কেউ দেখেছেন বলে দাবি করে। তাছাড়া অনেক সময় শোনা যায় যে পুতুলগুলো নাকি দ্বীপের সন্নিকটে কোনো বোট যেতে দেখলে বোটের লোকগুলোকে ইশারায় দ্বীপে নামতে বলে। সত্যিকার অর্থে ভর দুপুরেও পুতুলগুলো ভীষণ আতঙ্কজনক পরিবেশ তৈরি করে রেখেছে। এই অঞ্চলের স্থানীয় লোকদের একজন জন জুলিয়ান স্যান্টারা ব্যারেরা এমন এক কাহিনী পর্যটকদের মধ্যে জন্ম দিয়েছেন যা এক কথায় লোমহর্ষকর। জুলিয়ান ছিলেন এই আইল্যান্ডের কেয়ারটেকার। তার বলা গল্পটি এখানে বহুল জনশ্রুত। একদিন জুলিয়ান রহস্যজনকভাবে ভেসে আসা এক বালিকাকে খুঁজে পান। অনেক চেষ্টা করেও তিনি মেয়েটির প্রাণ বাঁচাতে পারলেন না। মেয়েটির সাথে তিনি একটি খেলার পুতুলও ভেসে আসতে দেখেছিলেন। মেয়ে শিশুটির মৃত্যুতে জুলিয়ান এতই শোকাকুল হয়ে পড়েন যে শিশুটির মৃত আত্মার শান্তি কামনার জন্য তার খেলার পুতুলটি নিকটবর্তী একটি গাছে ঝুলিয়ে দেন। এলাকাবাসীর অনেকের ধারণা যে জুলিয়ানের একাকিত্ব থেকে তিনি অজান্তেই এই গল্প সৃষ্টি করেছিলেন। যাই হোক, ধীরে ধীরে জুলিয়ান মৃত শিশুটির অন্তরাত্মার খোঁজে আরও পুতুল ঝুলানো শুরু করলেন। তার ধারণা হতে শুরু করে যে এতে মৃত শিশুটির আত্মা শান্তি পাচ্ছে। এও দাবি করে বসেন যে তিনি রাতের আধারে ওই মেয়ের কান্না শব্দ শুনতে পান, এমনকি মেয়েটির পদাঙ্ক তার অগোচরে থাকে না। ক্রমে জুলিয়ানের কাছের মানুষদের মনে হতে থাকে যে অদৃশ্য এক শক্তি তাকে ভর করে রেখেছে। আর সেই অদৃশ্য শক্তিতে আচ্ছন্ন জুলিয়ান বারবার আরও পুতুল ঝুলাতে লাগলেন। মেয়েটির মৃত্যু ঘটনা ভেবে তিনি সবসময় বিষণ্ণ থাকতেন। প্রায় 50 বছর কেটে গেলেও জুলিয়ানের এভাবে গাছে গাছে পুতুল ঝুলাতে ঝুলাতে তখন হঠাৎ একদিন ঘটল সেই অদ্ভুত আরেক ঘটনা। ডন জুলিয়ানকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই জায়গাতেই যেখানে তিনি সেই মেয়েটির ভাসমান অবস্থায় খুঁজে পান। পরবর্তীকালে আতঙ্কগ্রস্ত তার আত্মীয় স্বজনেরা তাদের আবাসস্থল পরিত্যাগ করে অন্যত্র চলে যান। এইসব ঘটনার প্রেক্ষাপট থেকে মূলত এই অদ্ভুত রীতির জন্ম হয়। সেই কিশোরীর জন্য বেদনা আর ঝুলন্ত পুতুলের ভৌতিকতা এই দুয়ে স্বাদ পেতে 2011 সাল থেকে প্রায়শ প্রচুর পর্যটক সমাগম ঘটে এই রহস্যঘেরা দ্বীপে। ফটোগ্রাফারদের কাছেও জোচিমিকো আজ এক উল্লেখযোগ্য আকর্ষণ। উল্লেখ্য, জুলিয়ানের মৃত্যুর পর 2001 সাল হতে ওই স্থানটির নাম চায়না স্পাস নামেই পরিচিত হয়ে উঠেছে। অনেকে আবার জুলিয়ানকে স্মরণ করে নতুন নতুন পুতুল ঝুলিয়ে রেখে আসেন। জুলিয়ানের মৃত্যুর 15 বছর অতিবাহিত হওয়ার পরও অনেকেই এমনটা বলতে শোনা যায় যে তারা নাকি এমনটা অনুভব করেন যে গাছের আড়ালে পুতুলগুলোর চোখ জোড়া যেন তাদের অনুসরণ করছে।
তো যারা ভূত দেখার বা তার অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেন তারা ঘুরে আসতে পারেন মেক্সিকোর এই আইল্যান্ড অফ দ্য ডলসে।